আল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ। কোথায় বলেন? পবিত্র কোরআন শরীফে বলেন। কি বলেন? শোনেন। মহা গুরুত্বপূর্ণ কয়েকটা আয়াত আলোচনা করব। আল্লাহ বলতেছেন যে এই কোরআন বা এই কিতাব আমি কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমঅর্থক। সম মানে সমান অর্থ বহন করে যে, বা সমান অর্থ বা সমানর্থক, যাই ধরে নেন, সমান অর্থক, এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো। এটা কাকে বলতেছে? আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি এই কোরআন বা কিতাব দিয়ে মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদেরকে সতর্ক করো। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে মক্কা ও মদিনাবাসীদের জন্য, অর্থাৎ আরবি ভাষাভাষীদের জন্য। এটা পাবেন আপনারা সূরা আনাম আয়াত নম্বর 92। এটা একটা আয়াত। দ্বিতীয় নম্বরে এটা হচ্ছে আপনার সূরা জাসিয়া আয়াত নম্বর 58। এখানে বলা হয়েছে, আমি তোমার ভাষায়, আল্লাহ বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে মুহাম্মদ, আমি তোমার ভাষায় কোরআন সহজ করে দিয়েছি। কেন আরবি ভাষায় তোমার কোরআন সহজ করে দিয়েছি? যাতে তুমি ওই আরব ভাষাভাষীদেরকে তাদের মাতৃভাষা দিয়ে সহজে বোঝাইতে পারো। তার মানে কি, এই কোরআন আরবদের জন্য, অর্থাৎ আরবি ভাষাভাষীর জন্য। আচ্ছা, এবার তৃতীয় নম্বর আয়াতে আসি। আল্লাহ বলতেছে, এভাবে অর্থাৎ এইভাবে, এই যেভাবে করছি, এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। আরবি ভাষায় কেন? কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল আরবি, যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের, আর সতর্ক করতে পারো সন্দেহমুক্ত কিয়ামত দিবস সম্পর্কে, যেদিন একদল জান্নাতি এবং একদল জাহান্নামী হবে। এটা আছে সূরা শুরা আয়াত নম্বর মাত্র 7। তাহলে আমরা 3টে আয়াত পড়ব। গুগলে যাব, গুগলে যে সার্চ দেব সূরা শুরা আয়াত নম্বর 7, গুগলে যে সার্চ দেব সূরা জাসিয়া আয়াত নম্বর 58, এবং গুগলে যে সার্চ দেব সূরা আনাম আয়াত নম্বর 92, তাই না? তাহলে দেখা যাবে যে এই 3টে আয়াতে দ্বারা প্রমাণ করা যায় যে কি, এক একটা জাতির জন্য সৃষ্টিকর্তা এক একজন নবী পাঠাইছে। আল্লাহ বলতেছে মানুষ ছিল এক জাতি, কোরআন থেকে, কিন্তু এটা কিন্তু কোরআন থেকে। আল্লাহ বলতেছেন মানুষ ছিল এক জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তা তো মীমাংসা হয়েই যেত। এটা আছে সূরা ইউনুস আয়াত নম্বর 19। এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কারো রচনা নয়। পক্ষান্তরে এই কোরআন এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে, অর্থাৎ 1,24,000 বা মতান্তরে 2,24,000 নবী যারা আসছে, তারা ওই একই দাওয়াত দিতেন। হ্যাঁ, তার কিছু বাস্তব প্রমাণও আছে, আমি আপনাদের সাথে আলোচনা করে শোনাবো। তার সমর্থক এবং এতে কোনো সন্দেহ নাই এ বিষয়ে জগতের রবের বিধানসমূহের ব্যাখ্যা। এটা আছে সূরা ইউনুস আয়াত নম্বর 37। এখন পৃথিবীতে আরও যে সমস্ত কিতাব নাজিল হয়েছে, এখন সেটা যদি আপনি যাচাই করতে চান, তাহলে আপনার কী পড়তে হবে? আপনাকে প্রথমে বেদ পড়তে হবে, তারপরে বাইবেল পড়তে হবে, তাওরাত পড়তে হবে, জেন্দাবেস্তা আবেস্তা পড়তে হবে, এরপরে গিলগামেশের মহাকাব্য পড়তে হবে, মিশরীয় ধর্ম পড়তে হবে, তারপরে আপনার গ্রিক ধর্মের যে গ্রন্থগুলো আছে সেগুলো পড়তে হবে, তারপরে ত্রিপিটক পড়তে হবে। পড়ছেন কখনো? যেগুলো নামগুলো বললাম, এগুলো সব সৃষ্টিকর্তা আমাকে পড়ার তৌফিক দান করছেন। হ্যাঁ, আমি বিভিন্ন ধর্মের ছাত্র। এখন আমরা যদি পৃথিবীর সর্বপ্রাচীন যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য পড়ি, তো সেখানে দেখা যাবে সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। হ্যাঁ, দেবী আরুরুকে সৃষ্টিকর্তা আনু বলল, তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো, সেই কাহিনী আছে, সেই বন্যার কাহিনী আছে, সবই আছে। তারপরে মিশর ধর্ম, বন্যার কাহিনী আছে। তারপরে স্বর্গের যিনি রাজা তিনি
দেবী শেপ শুটকে বলল, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তিনি প্রথম মানব সু এবং প্রথম মানব ইত্তেফাককে সৃষ্টি করলো। এবং গ্রিক ধর্মে যদি আমরা যাই, তাহলে সেখানে দেখা যাবে যে স্বর্গের রাজা জিউসের নির্দেশে প্রমিথিউস মাটি দিয়ে মানুষ তৈরি করে, প্যান্ডোরাকে তৈরি করে, সেই কাহিনীও আছে। হ্যাঁ, তারপরে এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে আপনার পার্সি ধর্মে বা জরথুস্ট্র ধর্মে আছে। তারপরে সেই জরথুস্ট্র ধর্ম থেকে তার ইহুদি ধর্মে আছে মাটি দিয়ে মানুষ তৈরির কথা। তারপরে খ্রিস্টান ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। তারপরে ইসলাম ধর্মে আছে। সো দ্যার ইজ নো ডিফারেন্স। এখন আমাদের কি করণীয়? এই ধর্ম নিয়ে লাফালাফি, মারামারি, কাটাকাটি করা না উচিত। আল্লাহ বলতেছে যে মানুষ ছিল এক জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রভুর ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটাতো তা তো মীমাংসা হয়েই যেত। অতএব সবই তার ইচ্ছা। এখন আমার কাজ হচ্ছে সৎকর্ম করে যাওয়া। এটা আছে সূরা ইউনূস আয়াত নম্বর 19। বোঝা গেছে বিষয়টা? চলেন আমরা ভালো কাজ করি, আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমার রাষ্ট্রকে সুন্দর করে তুলি। বোঝা গেছে? আল্লাহ হাফেজ।